গ্রামের আইনজীবীরা লোকাল বারের আইনজীবীরা মনে তার সুবিধার জন্য সে হ্যাঁ বলবে, কিন্তু এটাকে আপনি এই মেজরিটি ধরে যদি আপনি সংস্কার করেন তাহলে সেটা হবে বাংলাদেশের সাথে গাদ্দারি করা। হাইকোর্টের বেঞ্চগুলা বিভাগীয় পর্যায়ে দিয়ে দেওয়া হয়, নিঃসন্দেহে বিচার প্রার্থীরা বিচার পাবে না। হাইকোর্টের বেঞ্চগুলো বিভাগীয় পর্যায়ে যা মারাত্মক আকারে দুর্নীতি হবে এবং বিচার প্রার্থীরা এবং বিচারকরা সহ দুর্নীতিতে জড়িয়ে পড়বে। আসামির সাজা হয়, সেই মামলা যখন দেশবরেণ্য কোনো আইনজীবীকে নিয়ে যায় এবং ওই আইনজীবীর যদি ওই বিচারপতি কাছের লোক হয় তাহলে এমনিই খালাস পায়। জাতীয় ঐক্যমত কমিশন কিছুদিন আগে যে সিদ্ধান্ত নিয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্টের বেঞ্চগুলো বিভাগীয় পর্যায়ে স্থানান্তর করবে, হাইকোর্ট বিভাগগুলো বিভাগীয় পর্যায়ে স্থাপন করবে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই সিদ্ধান্ত দ্রুত বাতিল যাচ্ছে জনতার বাংলাদেশ পার্টি। এর কারণ হলো, আমি চ্যালেঞ্জ করে বলছি, এবং আমরা যদি এই হাইকোর্টের বেঞ্চগুলো বিভাগীয় পর্যায়ে যায় মারাত্মক আকারে দুর্নীতি হবে এবং বিচার প্রার্থীরা এবং বিচারকরা সহ দুর্নীতিতে জড়িয়ে পড়বে। কারণ স্থানীয় রাজনীতি, বাংলাদেশের রাজনীতি আপনারা সবাই জানেন, ঢাকা থেকেই তো মানুষ নিরাপদ এবং সৎ থাকতে পারে না। সেখানে বিভাগীয় পর্যায়ে বিচারপতিরা কোনোভাবেই সৎ থাকার সুযোগ নাই। আমি আবারও বলছি, বিভাগীয় পর্যায়ে যখন হাইকোর্টে বেঞ্চ যাবে কোনো বিচারপতিরা সহজে সৎ থাকার সুযোগ নাই। ওখানকার মেয়র, স্থানীয় এমপিরা, মন্ত্রীরা দেখবেন যে বিচারপতিকে তার রুমে নিয়ে গেছে, তার বাসায় নিয়ে যাবে, নিয়ে দেখবেন যে ব্রিফকেস দিয়ে দিবে, এবং তার ওই নেতার কর্মী যখন মামলা খাবে, ওই নেতার কর্মী যখন নাকি হত্যা মামলার আসামি হবে, বিচার হবে না, জামিন পেয়ে যাবে, খালাস পেয়ে যাবে। কারণ বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি মামলা যখন নাকি আসামির সাজা হয়, সেই মামলা যখন দেশবরেণ্য কোনো আইনজীবীকে নিয়ে যায় এবং ওই আইনজীবীর যদি ওই বিচারপতি কাছের লোক হয় তাহলে এমনিই খালাস পায়, সুবিধা পায়। তাহলে সুপ্রিম কোর্টে যদি কিছুটা বেনিফিট পায় তাহলে বিভাগীয় পর্যায়ে তো বিচারপতিরা ভালোভাবে বিচারই করতে পারবে না। একটা দিক দিয়ে হয়তো সুবিধা, সেটা যে ট্রানজ্যাকশন যোগাযোগ ব্যবস্থার জন্য সুবিধা হবে, কিন্তু আবার অসুবিধা হবে। যেমন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর, আমার ঢাকা আসতে লাগে 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু আমার চিটাগাং যাইতে লাগবে 10 ঘন্টা। তাহলে আমার জন্য কী হলো, সেটা দুর্যোগ হইলো, সেটা অসুবিধা হলো। এমন যাদের বাড়ি কুমিল্লা যাচ্ছে মুরাদনগর বাড়ি, সে মুরাদনগর থেকে ঢাকা আসে 2 ঘন্টা, মুরাদনগর থেকে তার চিটাগাং যেতে লাগবে মনে করেন যে 7 থেকে 8 ঘন্টা। অনেক ডিস্ট্রিক্ট আছে ঢাকার মুখোমুখি। ঢাকা হলো বাংলাদেশের প্রাণ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই সুপ্রিম কোর্টে সকল বিচার প্রার্থীরা এখানে ন্যায় বিচার পায়। আর যদি এই হাইকোর্টের বেঞ্চগুলা বিভাগীয় পর্যায়ে দিয়ে দেওয়া হয়, নিঃসন্দেহে বিচার প্রার্থীরা বিচার পাবে না, এবং এমপি, মন্ত্রী, মেয়রদের আত্মীয় স্বজনরা যখন মামলার আসামি হবে সে বেনিফিট পাবে, জামিন পেয়ে যাবে, মামলা খালাস পাবে। আমি আবারও বলছি, বাংলাদেশে কিন্তু গরিবদের জন্য বিচার, ধনীদের জন্য খুব একটা বিচার হয় না। টাকা দিলে বাংলাদেশের সব হয়। যেহেতু টাকা দিলে বাংলাদেশের সব হয়, তাহলে কি করে বিভাগীয় পর্যায়ে যদি হাইকোর্ট বেঞ্চগুলো যায় আপনি ন্যায় বিচার পাবেন? কখনো ন্যায় বিচার পাবে না। এখন গ্রামের আইনজীবীরা, লোকাল বারের আইনজীবীরা মনে তার সুবিধার জন্য সে হ্যাঁ বলবে, কিন্তু এটাকে আপনি এই মেজরিটি ধরে যদি আপনি সংস্কার করেন তাহলে সেটা হবে বাংলাদেশের সাথে গাদ্দারি করা এবং এই আইন আদালতের সাথে গাদ্দারি করা, জুলের সাথে গাদ্দারি করা। কাজেই আপনি নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করবেন। ওই লোকাল বারের আইনজীবীরা কিন্তু তার স্বার্থটা দেখবে, সে চিন্তা করবে আমার সুপ্রিম কোর্টে যেতে হবে না, আমি আমার বাড়ির পাশে বিভাগীয় বার, আমি এখানে গিয়ে নিজের মামলা নিজে করতে পারবো, এইভাবে তার সুবিধার কথা চিন্তা করবে। কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্টে আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এবং ঢাকা আসলে কেউ ইচ্ছা করলে লোকালিটির যে পাওয়ারটা সেটা কিন্তু ঢাকায় থাকে না, কিন্তু বিভাগীয় পর্যায়ে গেলে কিন্তু তার পাওয়ার ওই জজ সাহেব বিচারপতির চেয়ে বেশি হবে। কাজেই আমি অবিলম্বে এই মহামান্য সুপ্রিম কোর্টের বা হাইকোর্ট বিভাগের বেঞ্চগুলা যে বিভাগীয় পর্যায়ে স্থানান্তরের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। জনতার বাংলাদেশ পার্টি অনতিবিলম্বে এটা বাতিল চায়।